হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির সন্ধ্যাবেলা গরম গরম চটপটি কার না খেতে ভালো লাগে বলুন? এমন চটপটি যদি ঘরে একবার যাকে বানিয়ে খাওয়ান সে আপনার প্রেমে পড়ে যাবে। এখানে আমি 250 গ্রামের মতো ডাবলি নিয়েছি। আগে থেকে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি অনেকগুলা ডাবলি সেদ্ধ করেছি, বাকিগুলা ভিজিয়ে ডিপ করে রেখে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজে 2 পিস আলু, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 লিটারের মতো পানি। আমি রাইস কুকারে সিদ্ধ করতেছি। রাইস কুকারে সিদ্ধ করা কোনো ঝামেলা নাই, বসায় রাখলে একদম সিদ্ধ হয়ে যায় আর দেখা দেখির কোনো ঝামেলা নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারের সুইচটা ওপেন করে দিলাম। আর দেখতে দেখতে অন্য কাজ করতেছিলাম। আমি দেখতে দেখতে দেখলাম যে আমার ডাবলিগুলো প্রায় একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কি করব, আলুটাকে একটা ডাইলের ঘুটনি দিয়ে ঘুটে নেব। জাস্ট শুধু আলুটাকেই ঘুটে নেব, খুব বেশি ঘুটা দেওয়া যাবে না, কারণ ডাবলিগুলা একদম গলে হয়তো ডাইল হয়ে যাইতে পারে। এই তো আমি ঘুটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাবলিগুলা ঠিকই আছে, কিন্তু আলুগুলা একদম গলে গেছে। আর এখন আমি সার্ভ করব। একটা বাটিতে বেড়ে নিচ্ছি। খুবই মজাদার, এই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর যদি সেদ্ধ করা থাকে আগে থেকে ফ্রিজিং করে রাখা যায় সেদ্ধ করে, তাহলে তো আরও সহজ। আর এখানে আমি তেঁতুলের টক নিয়েছি, আর দিয়ে দিলাম 1 পিস লেবুর রস, আর দিয়ে দিলাম বিট লবণ এবং সাদা লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি এখানে 1 চা চামচের মতো চিনি, লবণ, এটা মরিচ, এটা আপনার যার যার স্বাদ মতো দিবেন, কারণ ঝাল অনেকে পছন্দ করে, অনেকে কম পছন্দ করেন। আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করেন। আর এখানে দিয়ে দিচ্ছি চটপটির মশলা 1 চা চামচের মতো, দিয়ে আমি একদম নেড়ে চেড়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ এবং চটপটির মশলা, কারণ ডাবলি সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, সেই ক্ষেত্রে লবণটা একটু টেস্ট করে তারপরে দেবেন। আর দিয়ে দিলাম শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি শুকনা মরিচের গুঁড়া কিন্তু দেইনি, কারণ টকের মধ্যে দিয়েছি। যার যার ইচ্ছা নিয়ে খাবে। আমি টকও এখানে অল্পই দিচ্ছি। অনেকে টকটা বেশি পছন্দ করে, আমার জামাই তো টক মোটেও পছন্দ করে না, কিন্তু আমাদের টক পছন্দ। আমরা এক্সট্রা করে টক রেখেছি, ওইটা পরে যখন খাবো তখন নিয়ে খাবো। আর দিয়ে দিচ্ছি কিছু ফুচকা কুচি। ফুচকাটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম। আর একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ঝটপট বানিয়ে নিয়ে যায় এই গরম গরম মজাদার চটপটি। বাহিরের দোকানে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা পানিতে টক বানানো হয়, সেক্ষেত্রে আমি বাহিরের ফুচকা টক কোনো কিছুই খাই না, কারণ কষ্ট করে ঘরেই বানিয়ে খাই। দেখুন না কি সুন্দর আকর্ষণীয়, খুবই মজাদার হয়েছে। আর এই চটপটি মশলার রেসিপিটাও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ, আমার সাথেই থাকবেন। আর এক্সট্রা এই যে টক আছে, যার যার ইচ্ছে সে